হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, ঠান্ডা তো অনেকটাই পড়ে গেছে। তো এই ঠান্ডায় তোমরা সবাই কেমন ঘুরছো, কেমন খাচ্ছো, একটু কমেন্ট করে জানাও। আমিও তো ঘুরছি, খাচ্ছি, কিন্তু ফুলকপিটা বেশি খাচ্ছি। আর এই শীতকাল মানেই হচ্ছে মেলা দেখা। তো আজকে তোমাদেরকে মেলাতেই নিয়ে যাব। তো আমাদের এখানে ভালো মেলা বলতে গেলে একটু 4 কিলোমিটার দূরে মশাট, আমাদের যে জায়গাটা আছে, আমরা থাকি শিয়াখালা। তো শিয়ালা থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে মশাট। তো মশাটেই হুগলি মেলা। তো ওটা বেশ একটু ভালোই হয়, খারাপ না। তো ওখানেই তোমাদেরকে আজকে নিয়ে যাব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি হলাম বাপ্পা চ্যাটার্জি, তোমরা দেখছো পলিমা। তাহলে চলো যাওয়া যাক এবার। বন্ধুরা, পুরনো বছর কেটে গিয়ে নতুন বছর চলে এলো। আর এই নতুন বছরের জন্য তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাই নতুন বছরে চলে এলাম আমাদের মশাটে নিউ হুগলি মেলাতে। খুব ভালো মেলা এটা, কাছাকাছির মধ্যে আমাদের, মানে খুব ভালো মেলা হয়। অনেক জায়গা থেকে লোকজন আসে এই মেলাটায়। তো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, এখন রাত্রির বাজে 8:30। তো 8:30টাতে তোমরা দেখতে পাচ্ছ কেমন ভিড়। আর আমরাও যেমন ভিডিও করছি, এখানে তেমন আরও সবাই ভিডিও করছে। এদের জন্যই একটা 10 ফুট জায়গা ফাঁকা রাখতে হয়েছে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ ঘর সাজানোর জিনিস, মানে মেয়েদের কত কিছু সাজবার জিনিস, সব কিছুই পাওয়া যাচ্ছে। তবে মেয়েদের এখানে সব কিছু যেমন পাওয়া যাচ্ছে, ছেলেদেরও তেমন একটু গাটা গরমও করে দিচ্ছে মেয়েরা। আর দোকানদাররা সব থেকে ভালো, মানে ওদের মাদার প্ল্যান যে বাচ্চা আর মানে বাড়ির বউদের জন্য ঘর সাজানোর জিনিস জন্য সব কিছুই রাখে, যাতে মেয়েদের দৃষ্টি আকর্ষণ হয় আর ছেলেদের পকেট ফাঁকা হয়। তো এটা খেললাম, বেশ ভালো লাগছিল, কিন্তু একটাও কিছু হলো না, পুরো বেকার হয়ে গেল। 20 টাকা করে নিল, খালি বাঁ দিকেই চলে যাচ্ছে। যেতে চাইছি ডান দিকে আর চলে যাচ্ছে বাঁ দিকে। মানে এদের বোর্ডগুলোই সেইভাবে বসানো। 36 পড়লে একটা টিভি, তার সাথে বক্স, সব কিছু। কিন্তু 36 আর হয় না। 36 কারো হয় কিনা সেটাও জানা নেই, আশা করি হয় না। কেউ যদি লুকিয়ে ছুপিয়ে ঢুকিয়ে দেয় সেটার ব্যাপার আলাদা, কিন্তু এমনিতে 36 পড়ে না। আমারও যেমন আটকে যাচ্ছে, পুষ্করেরও তেমন আটকে যাচ্ছে। সব এদের কারুকার্য করা থাকে, সব ফালতু। তাও একটু মজা হলো, মজার জন্য। বছরেই একটাই দিন, না একটাই দিন বলা ভুল, 10-12 দিন থাকে মেলাটা। আমরাই একটা দিনই আসি। শুধু শুধু তো এসে লাভ নেই, আসলেই খেতে ইচ্ছা করবে, এসব খেলতে ইচ্ছা করবে। এইসব হওয়া মানেই টাকা খরচা। আর অত আমি বড় লোকের ছেলে নই যে রোজের রোজ গিয়ে খরচা করতে পারবো। কেউ পারলো না, এও পারলো না, আমিও পারলাম না, একটা চিরুনিও নিয়ে আসতে পারলাম না, একটা প্লাস্টিক বাটি সেটাও পাচ্ছি না। যে ওখান থেকে তো চলে এলাম, এসে এইটাই দেখলাম, এইটারও ট্রাই করলাম। এটা আবার ওই যে দেখতে পাচ্ছ সব বসানো আছে, এদের মধ্যে রিং আছে, লোহার তারের রিং, ওই রিং গলাতে হবে। কিন্তু এদের আবার প্ল্যানিং এমন, সব দেখো গ্যাপগুলো ছোট ছোট,
মানে তোমার যদি পড়তে চাও পড়বে না। যদি গ্যাপ বড় থাকতো তাহলে হয়তো পড়ে যেত, কিন্তু পড়লো না, একটাও কিছু হলো না, বেকার হয়ে গেল। পাশে চলছে সেই কি বলে না, বল দিয়ে 6টা বল ফেলা, ওটা তো পারবোই না। যদিও আন্দাজে পড়ে যায় তবু হবে, ওটা একদমই হবে না। হলো না কিছু, চলো যাওয়া যাক। কাকু মাথায় তো সিং বেঁধে নিয়েছে, একদম লাল লাইট। এখানে দেখতে পাচ্ছ দাদু বসে আছে, কত পুতুল বাচ্চাদের, সবাই খাচ্ছে, ঘুরছে, খাচ্ছে। এখানে কাপে তো ভর্তি, খালি কাপ, খালি কাঁচের কাপ, দেখো ভর্তি কাপ। কত লোকে যে কাপ নিয়ে যায় কি জানি, গ্লাস কেউ কেন না। আর এখানে চুড়ি, একটা দোকান খালি চুড়িতে, মানে এই দোকানটা খালি চুড়িতে চুড়ি। কত মেয়েরা চুড়ি পরে কি জানি। এখানে ঘর সাজানোর জিনিস, এগুলো তো ঠিক আছে, এগুলো ভালোও লাগছিল। যদি ভালো ঘর হতো আমাদের সাজানো, তাকে কিছু করার নেই। এখানে তো কাটারি দেখতে পাচ্ছ, মানে সব কিছুই পাবে তোমরা, খালি হাতে কিছু ফেরত দিতে হবে না, সব কিছু পেয়ে যাবে। চল এবার খিদে পাচ্ছে, একটু খেয়ে নি। ফুচকা নাও, শুরু করো। কিচ্ছু নেই, না আছে নুন, না আছে ঝাল, বেকার। 10 টাকায় ফুচকা 5 পিস দিচ্ছে, খুব ভালো ফুচকা, খারাপ না। নুন নেই, ঝাল নেই, কিছুই নেই, খালি একটু অনেক করে আলু আছে, ভালো ফুচকা। আর টক জল তো টকও নেই। ঘুগনির দিকে যেতে গেলাম, কিন্তু ঘুগনিতে যা ভিড় হলো না। চলো এবার অন্য কিছু খাওয়া যাক, আলু ভাজা খাবো। সামনে আলু ভাজা হচ্ছে, সরি ওটা আলু ভাজা না, ওটা হচ্ছে কি বলে, পটেটো স্টিক। এখানে কুলপি চা হচ্ছে, চা খাওয়ার টাইম নেই, এই যে ভাজা হচ্ছে দেখো। আর এটা আমাদের জন্য না, এটা অন্যজনের জন্য ভাজছে, আমাদের জন্য এই যে তৈরি করছে। এই দেখো ওইটুকখানি আলু, এইটার দাম কত নিচ্ছে, 40 টাকা। এই যে হাফ আলু, হাফ না, চা না ভাগ রেখে দিয়েছে, ওটা আবার রাত্রিরে ওরা ভাত দিয়ে খাবে। ঠুকে 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 ডালনা দিয়ে দিল, বড় করে দিল, দেখাচ্ছে দেখো কত বড় দিচ্ছি আমরা। তারপর কি সব কোথায় ডুবিয়ে দিল, হলুদ মতো। আমাকে আবার বললো যে এতে অনেক রকম মশলা আছে, ঠিক আছে, তো সব ঝরেই গেল। তারপর কি গুঁড়ো ফুঁড়ো দিল, গুঁড়োগুলো তো মুখেই গেল না, সব তেলের মধ্যেই ডুবে গেছিল। অন্যজনের বেলা তাড়াতাড়ি করছে, আর আমার বেলা দেখো একটা একটা করে ঠুকছে। আরে কাকু তাড়াতাড়ি নাও, লেট করো না এইভাবে, এত লেট করলে খাবো কখন, বাড়ি যাবো কখন। হলো এবার একটা আলুকে কত বড় করলো, বড় হবেই না কেন, 40 টাকার আলু তো, এক পিস আলু 40 টাকা। তেলে ভাজতে দিয়ে দিয়েছে, চড়বড় চড়বড় করছে একদম। নাও নাও মশলা দাও তাড়াতাড়ি,
শুধু আলু তো ভালো লাগবে না, তোমার যে আলু খোলা ছাড়ানো নেই, কিছু নেই, তবু খাবো। আমি যেটাকেই আগে দিই, আমি আগে খাবো না। নাও খাও, টেস্ট করে বলো কেমন হয়েছে। দাও একটা, দাও এবার। এত মশলা দিচ্ছে, রাত্রিরে কি হবে কি জানি, কত রকম মশলা। মানে আলুটা কোনো টেস্টই নেই, শুধু মশলা, মেয়োনিজ আর ওই কি দিল, কুমড়োর সস নাকি লাউয়ের সস, সেইটা, এইটা টমেটো সস নয় এটা, কোনো টেস্ট নেই। আমার বেলা মেয়োনিজ কম। ঠিক আছে চলো দেখি খাই, খেয়ে দেখি। এদিকে আবার লাইট কম করছে, দেখতেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ওদিকটাই যাই। দেখো, দেখতে পাচ্ছ? তোমরা দেখো, আমি খাই। ভুট্টা খাচ্ছি, ভুট্টা ভাজা সে হয়, বেকার বেকার, ফালতু খাওয়া। এর থেকে বরঞ্চ 500 আলু বাড়িতে নিয়ে গিয়ে গরম গরম তেলে ভেজে গরম ভাত দিয়ে খাও, অনেক ভালো লাগবে খেতে। এতে কোনো আলুটা কোনো টেস্টই নেই, শুধু মশলা, মেয়োনিজ আর টমেটো সসের, টমেটো সস না, কুমড়োর সস, কুমড়ো সসের টেস্ট আছে, আর কিচ্ছু নেই। আমার জ্যাঠা খাচ্ছে, চিকেনের লেগ পিস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যাক, পাঁপড় ভাজা খাই, মুখটা ঠিক করে নেই। পাঁপড় ভাজা পাতলা, এদার থেকে ওদার দেখা যাবে। যেটা আমার খুব ভালোবেসে খাচ্ছে, একটু একটু করে। আমার তো ভিডিওটা গুলো দেখছো তোমরা, একটু সাবস্ক্রাইবটা করো, শুধু দেখলে হবে। হ্যালো বন্ধুরা, তাহলে তোমরা তো ভিডিওটা দেখলে, খুব এনজয়ও করো। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর পাশে বেল আইকনটা আছে, এটাকে অল করে রাখো। তো ওখানে তো কিছুই বলতে পারলাম না, তার কারণ হচ্ছে ওখানে এত মাইকের আওয়াজ হচ্ছিল, সেই জন্য কিছু বলতে পারিনি তোমাদেরকে। তো তাহলে আজকের মতন গুড নাইট, বাই।